তো পিএম কিষাণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, এটা আপনার ব্যাড আপডেট ভাবতে পারেন, ঠিক আছে। তো পিএম কিষাণের 42 লক্ষ মানুষকে আবার টাকা ফেরত দিতে হবে, পিএম কিষাণের টাকা, ঠিক আছে। তো কীভাবে আপনার টাকা ফেরত দেবেন, ঠিক আছে। তো আপনাদের লিস্টে নাম রয়েছে কিনা, আপনার সঠিকভাবে পেমেন্ট নিয়েছেন কিনা, ঠিক আছে। তো আপনাদের সঠিকভাবে পেমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনাদের পিএম কিষাণের টাকা আবার ফেরত দিতে হবে না, ঠিক আছে। এবং আপনি যদি কোনো ভুল করে টাকা নিয়ে থাকেন এবং আপনি যদি টাকা ফেরত না দেন তো আপনার জেলও পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটির সঙ্গে থাকবেন এবং চ্যানেলে তুললে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক মেন আলোচনায়। দেখো, পিএম কিষাণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর। পিএম কিষাণ প্রকল্পে 42 লক্ষ কৃষকদের টাকা ফেরত দেওয়ার দাবি, ঠিক আছে। তো নোটিশ আপনিও রয়েছেন কিনা চেক করুন, মানি রিটার্ন অফ পিএম কিষাণ, ঠিক আছে। এবং পিএম কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পে বহু কৃষকদের টাকা ফেরত দেওয়ার নোটিশ দেওয়া শুরু হয়েছে। সূত্র খবর, অনেক মানুষ প্রকল্পে আবেদনের যোগ্য না হয়েও কারচুপি করে প্রকল্পের টাকা নিয়ে যাচ্ছেন। পিএম কিষাণ সম্মান নিধি যোজনা কেবলমাত্র সেই সব আর্থিকভাবে পিছিয়ে পড়া কৃষকদের জন্য যারা কর দিতে অপরাগত, অথচ এর সুবিধা নিচ্ছেন বহু কার্যতা কৃষক, যাদের মধ্যে অনেকেই রাজ্য কিংবা কেন্দ্র সরকারের অধীনস্থ কর্মী, ঠিক আছে। আবার অনেক পেনশন পান। জানা গিয়েছে যে গোটা দেশ জুড়ে এরকম মোট 42 লক্ষ আবেদনকারী রয়েছে এবং এদের পেছনে কেন্দ্র সরকারের মোট 2,900 কোটি টাকা খরচ হয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশে প্রায় 3 লক্ষ কৃষকের টাকা ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, এবং এখনও অবধি তারা মোটা যত কিস্তির টাকা পেয়েছেন তত কিস্তির টাকায় তাদের শোধ করতে হবে, নইলে সরকারের পক্ষ থেকে আইনত ব্যবস্থা নেবে, ঠিক আছে। এবং উচ্চ পদে তথ্য প্রযুক্তির কর্মচারীদের সাহায্য, অ্যানালিটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়া অসৎ লোকদের খুঁজে বের করা সম্ভব হয়েছে, ঠিক আছে। তো আপনি রয়েছেন কিনা সেই তালিকা এবং থাকলে কত টাকা ফেরত দিতে হবে জানবেন কী করে, সেটা আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনার মোবাইল নাম্বারে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল পেজে যেতে হবে, www.pmkisan.gov.in যেতে হবে, ঠিক আছে। তারপরে এবার ওয়েবসাইটে প্রথম পেজের উপর দিকে, ঠিক আছে, এদিকে অনলাইন রিফান্ড বলে একটি অপশন রয়েছে, সেদিকে ক্লিক করুন এবং কম্পিউটার বা ল্যাপটপ হলে ওয়েবসাইটের প্রথম পেজের ডান দিকে অপশনটি পাবেন, ঠিক আছে। 3 নম্বর, যদি আপনি টাকা ফেরত না দিয়ে থাকেন এবং তালিকায় রয়েছেন, ঠিক আছে, তা চেক করতে দ্বিতীয় অপশনটি ইফ নট পেইড আর্লিয়ার দেন সিলেক্ট দিস অপশন অফ রিটার্ন রিফান্ড অফ দ্য অ্যামাউন্ট অনলাইন নাও, ঠিক আছে। তো সিলেক্ট করে সাবমিটে ক্লিক করুন। যদি আপনি আগে থেকে টাকা ফেরত দিয়ে থাকেন তাহলে প্রথম অপশনটি তথা ইফ অলরেডি পেইড ডু রিফান্ড টু ডিপার্টমেন্ট স্টেট ডিস্ট্রিক্ট ব্লক, ঠিক আছে, অর বাই দ্য এনি মেন্স, ঠিক আছে। এই অপশনটি আপনাদের ক্লিক করলে আপনার টাকা ফেরত সাকসেসফুল হয়েছে কিনা তা জানতে পারবেন। এবার সার্চ বাই লেখাটির পাশে কি দিয়ে আপনার নাম খুঁজছে, ঠিক আছে। সিলেক্ট করুন। মোট 3ভাবে আপনার প্রকল্প সম্বন্ধ খুঁজে যাবে, ঠিক আছে, খুঁজে পাওয়া যাবে। 1 নম্বরে আধার কার্ড, তারপরে 2 নম্বরে অ্যাকাউন্ট নম্বর, 3 নম্বরে মোবাইল নাম্বার। এই 3টি অপশনের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করুন, ঠিক আছে। তারপর নিচে ইন্টার ভ্যালু অপশনে আপনার সিলেক্ট করা জিনিসটির উপর লিখুন, ঠিক আছে। তার মানে ধরুন আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন, তাহলে ইন্টার ভ্যালু এর পাশে বক্সে আপনি আধার নম্বর দিবেন। যদি অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট হয়ে থাকে তাহলে নিচের বক্সে আপনি মোবাইল নাম্বার টাইপ করবেন। অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করে থাকলে নিচের অপশনটা আপনি অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, ঠিক আছে। তারপরে এবার ইন্টার ইমেজ কোড, আপনার অপশনের পাশে বক্সে একটি মধ্যে যা লেখা আছে তা হুবহু টাইপ করেন এবং তারপরে গেট ডাটা অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। যদি টাকা ফেরত দেওয়ার তালিকায় আপনার নাম থাকে তাহলে পরবর্তী পেজটি ওপেন হবে এবং আপনি কত কিস্তির টাকা নিয়েছেন এবং কত ফেরত দিয়েছেন তার সমস্ত বিবরণ ডিটেলস দেখিয়ে দেওয়া হবে এবং আপনি তা অনলাইনে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। যদি পরবর্তী পেজটি ওপেন না হয় তাহলে আপনি ন্যায্যভাবে প্রকল্পের টাকা পেয়েছেন এবং আপনাকে কোনো টাকা ফেরত দিতে হবে না, ঠিক আছে। তো পিএম কিষাণে এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো লাইক দিবেন এবং চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে আগামী